বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের মুখে যুদ্ধ বাধাতে চায় ভারত। ঘোলাটে পরিস্থিতিতে ভারতের আক্রমণাত্মক হুমকি। জানাবো হাসিনার বিচার নিয়ে বিদেশি মিডিয়া যা লিখেছে, এবং সর্বশেষ জানাবো বিএনপি সহ ৩০ দলের দাবি সরকারের না মুক্তির পথ কি শুধুই নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের মুখে যুদ্ধ বাধাতে চায় ভারত। ঘোলাটে পরিস্থিতিতে ভারতের আক্রমণাত্মক হুমকি। বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের মুখে যুদ্ধ বাধাতে চায় ভারত। পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। পাকিস্তানের কাশ্মীরের জঙ্গি আস্তানায় সফল হামলা ছিল, তবে সামগ্রিক যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে পারেননি। ৩টি রাফাল সহ 2টি যুদ্ধবিমান হারাতে হয়। ফলে ভারতের রাজ্যে মোদি বিরোধী স্লোগান মিছিল বেড়েছে। পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ পাচ্ছে না বিরোধী দলও। তদুপরি মুখ রক্ষায় আরেকটি যুদ্ধ চায় মোদি সরকার। সেক্ষেত্রে টার্গেট করেছে 23 গুণ ছোট বাংলাদেশকে। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস জরিপে ঢের এগিয়ে। বিজেপি নেতা শুভেন্দু চক্রবর্তী গং নানা বিতর্কে কোণঠাসা। কিন্তু যুদ্ধ পরিস্থিতি পেলে বিজেপি ঘুরে দাঁড়াতে পারে। ইতোমধ্যে দুই বাংলার ঐক্যে ফাটল ধরিয়েছে বিজেপি সরকার। হিন্দু নির্যাতন, মন্দির ভাঙা, অগ্নি সংযোগের এন্টার ফেক ভিডিও, প্রায় 50টি নকল পোর্টাল থেকে অনবরত প্রচারণা। ফলে ভারত বাংলার অধিকাংশ বাঙালি বাংলাদেশের পক্ষে নেই। আবার ভিসা বন্ধের কারণে অর্থ প্রবাহে বাংলাদেশের অবদানও নেই। বিদগ্ধ জনদের মতে এক ঢিলে দুই পাখি মারা। ভারত বাংলাকে কানা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাসিনার বিচার নিয়ে বিদেশি মিডিয়া যা লিখেছে, জুলাই আগস্টের প্রতিবাদ বিক্ষোভের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। তার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় তিনি হত্যাকাণ্ড উস্কে দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের হিসেবে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে শেখ হাসিনা সরকার দমন পীড়ন চালিয়ে হত্যা করেছে 1400 মানুষকে। এরপর ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনে 15 বছরের শাসনের ইতি টেনে 77 বছর বয়সী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে বিদেশি মিডিয়া এমনই রিপোর্ট লিখেছে। বার্তা সংস্থা এএফপি লিখেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত সাবেক বেশ সিনিয়র নেতার বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিষয়ে রোববার আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তথ্য প্রমাণ যাচাই শেষে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে এটা ছিল সমন্বয়ের হামলা। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিষয়ে রোববার আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তথ্য প্রমাণ যাচাই শেষে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে এটা ছিল সমন্বয়ের মাধ্যমে ব্যাপকভাবে এবং পর্যায়ক্রমিক হামলা। অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং তার দলের সশস্ত্র সদস্যদের ব্যবহার করেছে গণ আন্দোলন দমিয়ে দিতে। শেখ হাসিনা ও তার 2জন কর্মকর্তার প্রতিজনের বিরুদ্ধে 5টি করে অভিযোগ করেন তাজুল ইসলাম। এর মধ্যে আছে জুলাই বিদ্রোহের সময় গণহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সহযোগিতা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে এবং গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে। প্রসিকিউটররা বলেন, এসব কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে ধর্তব্য। রিপোর্টে আরও বলা হয়, শেখ হাসিনা এখনও ভারতের স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন নিরাপত্তা হেফাজতে আছেন, তবে রোববার তাকে আদালতে হাজির করা হয়নি। অন্যদিকে আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রিপোর্টে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিচার এখন ক্ষমতার লড়াইরত বেশ কয়েকটি রাজনৈতিক দলের মূল দাবিতে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন দিতে চেয়েছে 2026 সালের জুনের আগে।
ওদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম রোববার সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। এটাই বাংলাদেশে কোনো বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারের ঘটনা। প্রসিকিউটর তাজুল ইসলাম প্রতিশ্রুতি দেন যে বিচার হবে পক্ষপাতিত্বহীন। তিনি বলেন, এটা প্রতিশোধ নেয়ার কোনো ঘটনা নয়, তবে নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে একটি গণতান্ত্রিক দেশে মানবতার বিরুদ্ধে অপরাধের কোনো স্থান নেই। এএফপি আরও লিখেছে, তদন্তকারীরা মামলার সঙ্গে সম্পর্কিত ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ সংগ্রহ করেছেন শেখ হাসিনার ফোনে কথোপকথন, হেলিকপ্টারের রেকর্ড এবং ড্রোন উড়ানোর ঘটনা। একই সঙ্গে দমন পীড়নের শিকার ভিকটিমদের বক্তব্যও সংগ্রহ করা হয়েছে। প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মাধ্যমে প্রতিবাদকারীদের দমন করার জন্য নিরাপত্তা রক্ষাকারীদের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তাজুল ইসলাম বলেন, এর ফলে তারা পর্যায়ক্রমিকভাবে হত্যাকাণ্ড, অ্যাটেম্পট মার্ডার, নির্যাতন ও অন্য অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। প্রসিকিউটররা আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার নির্দেশের পর নিরাপত্তা রক্ষাকারীরা হেলিকপ্টার থেকে প্রকাশ্যে গুলি করেছে। রংপুরের প্রতিবাদী ছাত্র আবু সাইদকে হত্যায় নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন তারা। উল্লেখ্য, 2024 সালের 16 জুলাই রংপুরে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে। ওই প্রতিবাদ বিক্ষোভে পুলিশের দমন পীড়নে প্রথম নিহত ছাত্রনেতা তিনি। হাসিনার পতনের পর তাকে হত্যার শেষ মুহূর্তকে বারবার বাংলাদেশের টেলিভিশনগুলো দেখিয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত এই মামলার প্রথম বিচারিক কার্যক্রম আইসিটি শুরু করে 25 মে। মামলায় 5 আগস্ট কমপক্ষে 6 জন প্রতিবাদীকে হত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য পুলিশের 8 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্যে 4 জন কর্মকর্তা হেফাজতে রয়েছেন। বাকি 4 জনের বিচার শুরু হয়েছে তাদের অনুপস্থিতিতে। উল্লেখ্য, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তাকারীদের বিচার করতে 2009 সালে আইসিটি গঠন করেন শেখ হাসিনা। এই আদালত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ বেশ কয়েকজন প্রথম সারির নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই বিচারকে ব্যাপকভাবে দেখা হয় শেখ হাসিনার প্রতিপক্ষকে নির্মূল করার উদ্দেশ্য হিসেবে। ওদিকে আলাদাভাবে রোববার সুপ্রিম কোর্ট বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের নিবন্ধন পুনঃপ্রতিষ্ঠিত করে। এর অর্থ তারা নির্বাচনে অংশ নিতে পারবে। এর আগে শেখ হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন এবং এই দলটির নেতাদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছিলেন। অন্যদিকে মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে আওয়ামী লীগকে। ভারতের অনলাইন ক্রল লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ গঠন করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ব্যাপকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। আল জাজিরা তার রিপোর্টে বলেছে, আদালতের সামনে অভিযোগ তুলে ধরেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সহিংসতাকে সমন্বয়ের মাধ্যমে বিস্তৃতভাবে এবং পর্যায়ক্রমিক হামলা বলে অভিহিত করেছেন। বলা হয়েছে, অভিযুক্তরা আন্দোলন গুড়িয়ে দিতে সব আইন প্রয়োগকারী